বিসমিল্লাহ। সবাইকে রিয়াদ ফিশিং আন গ্রুপে স্বাগতম। অনেকদিন পরে একটা লং ভিডিও আসবে, আর নিচের অবশ্য টাইটেলে দেখতে পাইছেন যে রিয়াদ কি ভিডিও দেবে বা কি আসবে বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় বলে দেই যে যারা স্কিপ করবেন তারা অবশ্যই প্রথম থেকে স্কিপ করে চলে যাবেন, একদম শেষে চলে যাবেন, ওখানেই ডিটেলসগুলো পাবেন, প্রথমের দিকে পাবেন না। প্রথমের দিকে শুধু আলোচনা হবে এগুলো, আর যদি প্রথমে মিস করে দেন ভাই আমার কিছু বলার নেই। আর যদি মনে করেন পুরোটা দেবো তো সেটা আপনাদের ওপরে ভাই। তো অনেক দিন পরে আসছি, আর এটার একটু জিনিস মজা তো আছেই। ধরেন আমি এটা দিয়ে দীর্ঘদিন আমি মাছ মারি, আমার কিছু পরিচিত ভাই ব্রাদার বন্ধুবান্ধব আছে যারা এটা দিয়ে মাছ মারে, এবং আপনাদের মধ্যে কিছু আছে যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার বলি, তারা দেখা যাচ্ছে যে এইটা দিয়েই তারা মাছটা ধরে। অনেকজন এই রেসিপিটা জানে, অনেকজন জানে না। যারা জানেন না তাদের জন্য এটা। তো এটা হলো কাতল মাছের জন্য, আমরা যাকে বলি কাতলা সুন্দরী, এটার জন্য এই চারটা আমরা করা হয়। আর এই চারটা যে করে নগদ করবেন, নগদ খেলবেন, এটা হবে না। এটা বলতে মানে এই চারটা তো হবে না, এটা সর্বনিম্ন আপনার মানে 1.5 বছর। আর যদি মনে করেন এটা প্রপারলি মানে একটা পারফেক্ট সময় দিতে চান, এটা 2 বছর লাগবে আপনার এই চারটা কমপ্লিট হইতে। আর যে কোনো চার আপনার 2 বছর আগে কমপ্লিট করাটা এটা ঠিক না, কারণ 2 বছর লাগেই একটা চার যদি আপনি ভালোভাবে ব্যবহার করতে চান। কারণ নগদ ব্যবহার করে নগদ ব্যবহার মানে রেজাল্ট নেবেন, সেটা হয় আলাদা ধরনের কিসিমের ওটা চার। আর যেটাতে রেজাল্ট নিতে চান এই চারগুলো আপনার লং টাইম সময় দিতে হয়। যেমন অনেক দোকানদার আছে নগদ তৈরি করে প্যাকেট করে বিক্রি করে দিল, আপনারা মনে করেন যে এই চারটাই ভালো, কিন্তু আসলে এটা কতটুক ভালো, কতটুক শোভনীয় থাকবে, ওই চারটাতে কতক্ষণ মাছ থাকবে, কতক্ষণে মাছটা আসবে, সেটারও একটা ব্যাপার আছে। হ্যাঁ, আপনি একটা চার তৈরি করছেন, 2 বছর সময় দিয়েছেন, তার সাথে আরও কিছু জিনিস আপনাকে মিস করতে হবে। যেমন আপনারা হয়তো আমরা আগের ভিডিওগুলোতে দেখছেন যে আমি চার রেডি করার মানে পুকুরে ফেলার সময় যখন রেডি করি তখন কিছু জিনিস আমরা মিশাই। কেউ চিরা দেই, কেউ ভাত পোলাও, বিভিন্ন মশলা, কেউ পিঁপড়ার ডিম দেয়, কেউ দেই না, কেউ মাটি মিশাই, কেউ দেই না, এরকম একটা বিষয়। আর আজকে যে চারটা হবে সেটা মানে তেমন আহামরি কোনো কিছু না, কিন্তু এখানে সময়টাই হলো সবথেকে বড় বিষয়। আর সময়টা আপনার যত এটা দেওয়াটা, কারণ আমি এই বছরে এটা আমার তৈরি করা আছে, আর এই বছরে যে মশলা দেওয়ার জন্য তো এটা রেডি দেখলাম যে আজকে ঠিক আছে কি না। তো মোটামুটি আলহামদুলিল্লাহ দেখলাম যে কালার ঠিক আছে এবং প্রসেসিংটা এখন মশলা দেওয়া যাবে। এটা দেখা যাচ্ছে যে আপনার গত বছর এই ঠান্ডার সিজনেই করা, কারণ ঠান্ডার সিজন এই কারণেই করা হয়েছে, এটা আপনার ওই খেজুরের রস, এই চারটাতে মেন হলো খেজুরের রস লাগে। খেজুরের রসটাও সব থেকে ইম্পর্ট্যান্ট, খেজুরের রসটা ছাড়া এই চারটা হয় না। এর জন্যই এটা আপনার প্রসেসিংটা এরকম। তো খেজুরের রস লাগবে, সরিষার খোল, নারিকেলের গাদ এটা লাগে। তারপরে দেখা যাচ্ছে যে নারিকেল খোল দিলেও হয়, কিন্তু আমি খোলটা দেই না, আমি নারিকেলের যে গাদ হয় তেলের পরে সেটা ব্যবহার করি। এটার রেজাল্টটা খুব ভালো হয় এই চারের জন্য। আর এই চারটা আপনার দেখা যাচ্ছে বেশি খেলার প্রয়োজন হয় না। খুব জোর হলে আপনার অতিরিক্ত, যেটা বলি আমরা, যেটা 2 দিনের খেলার মধ্যে অতিরিক্ত হয়, তাহলে আপনার 200 গ্রাম। কিন্তু 200 গ্রাম বললেও এটা আপনার আবার কমও বলা হবে, বেশিও বলা হবে, কারণ আপনাকে আবার এর সাথে যে কোনো একটা মিষ্টি চার মিক্সড করে এটা 200 গ্রাম বা 100 গ্রাম আপনি ইউজ করতে হবে। আর যদি কাতল মাছের জন্য হয় আপনি নগদ টোপ ফেলবেন সাথে সাথে নেবে, এটা হবে না। দেখা যাচ্ছে যে আপনাকে একটু সময় দিতে হবে, ঘন্টা দেড়েক সময় দিতে হবে। মাছটা আসবে চারে, আসার পরে এটা কিন্তু চুপ করে ঝিম ধরে বসে থাকবে, আপনার মাছটা এসে কিন্তু এসে চলে যাবে না, সময় নেবে, এবং টোপটা খুব দেরিতে নেয়। টোপ ও অনেক দেরিতে টোপটা নেয়, এ একটা ব্যাপার বলে দিচ্ছি। আর আপনারা অনেকজন আমরা মনে করি যে তাৎক্ষণিক টোপটা নিচ্ছে না কেন, এটা একটা না। আর এই চারের মধ্যে আরেকটা সুবিধা আছে এবং অসুবিধা আছে। সুবিধাটা হলো এটা যে আমি কখনো এই চার খেলে বা আমার পরিচিত যারা এগুলো নিয়ে খেলছেন, যেসব ভাই ব্রাদার এটা জানেন,
তারা একটা কথাই বলে যে ভাই 2 কেজির নিচে কোনো কাতল আসে না চারে, এটা বাস্তব। 2 কেজির নিচে কোনো এই চারে আপনার মাছ টোপ নেবে না সহজে। যদি বড় কাতল থাকে সেটার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ খুব ভালো। এবং এই চারটাতে আপনার কালো কাতল, যেটা আমরা বলি কালি কাতল, যেটা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, এই মাছটাও খুব ভালো আসে। ইচ্ছা করলে এটা আপনি নদীতেও খেলতে পারেন, সেটা নদী হোক, বিল, পুকুর, সবাই আপনি খেলতে পারেন ওই নিয়মে। অথবা আপনি দেখা যাচ্ছে এই চারটার সাথে কিছুদিন আগে আপনাদের একটা ভিডিও দিছিলাম, ওই যে আমি ধান ভাজতেছি, গম ভেজে একটা গুঁড়া করলাম চারের জন্য, কি কি দেবো সেটাও বলে দিছি। ওটার সাথে আপনি এটা কিছু মিক্স করতে পারবেন, এটাও আপনার ভালো রেজাল্ট করবে। আর চার কীভাবে মিশাবেন, কি করবেন সেটা তো আপনারা জানেন। এই চারটাতে এই একটাই অসুবিধা বলেন আর সুবিধা বলেন, এটাই। তো যাই হোক, অনেক প্যাচাল পারছি, অনেকজন ভাই বিরক্ত হবেন আমি জানি, আর মাঝে মধ্যে কতগুলো গালাগালিও শুনবো না, এসেই প্যাচাল পাড়া শুরু করে দিছি। তো যাদের পছন্দ হবে তারা লাইক দিবেন, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আর যাদের পছন্দ হবে না, হতে পারে আমার নাকের কারণে, নাকটা মোটা, চুলের জন্য হতে পারে না, সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, এই অবস্থা, তো ভাই কমেন্ট করবেন যে কেন পছন্দ হয় না বা কী সমস্যাটা, এটা বলবেন। যেমন অনেকজন বলে যে ভাই আপনি ভিডিও করেন ঠিকই, ভিডিওতে ফাও প্যাচাল পারেন। ভাই ফাও প্যাচাল পারি না, আপনাদের শেখানোর জন্য বা এটার মেসেজটা আপনাদের কাছে দেওয়াটাই আমার হলো মেন লক্ষ্য। আরেকটা জিনিস আজকে আপনাদের ক্লিয়ার করি, যে আপনারা মনে করেন যে রিয়াদ ভাই ইউটিউব থেকে যে টাকাটা আসে সেটা তারা খায়, কিন্তু না, এটা আমার অনেকজন সাবস্ক্রাইবারও জানেন, অনেক ভাই বিরাদেরও জানেন, যে আমার কাছ থেকে ইউটিউব থেকে যে আর্নটা হয়, মানে যে টাকাটা পাই, সেটা 2টা জায়গায় এটা দেওয়া হয়। এক, এতিমখানায়, আর দ্বিতীয়ত এটা একটা বৃদ্ধাশ্রমে যায়। এই 2টা অ্যামাউন্ট ভাগ করে 2 জায়গায় দেওয়া হয়। সেটা টাকাটা আমার না, সে টাকাটাই আপনাদের। দেখে হোক বুঝে হোক ভাই করেন, সেটা আপনাদের উপরে, কিন্তু পেমেন্টটা এইভাবেই করা হয়। আপনাদের যে দেখেন, মনে করেন যে এখানে অনেক টাকা না, অনেক টাকা আসে না, অল্প কিছু টাকা, সেটাই আপনাদেরটাই দান করা হয় ভাই। কোনো না কোনোভাবে এই দানের সাথে আপনারাও জড়িত আছেন। তো যাই হোক, কেন বা এই বছরে এইটা রেডি করার একটা বিষয়, সেটা আমি দেখাচ্ছি। চলেন, এই আমাদের চার, এই হলো চার। আচ্ছা, আপনারা দেখতে পাবেন এটা এই কালারটা আসছে, এর জন্য এই চারটাতে আজকে আমরা মশলা মিশাবো। তেরি ভাই ব্রাদার, কেউ কিছু মনে করেন না, পা দেখা যাচ্ছে, তো পাটা আর কেটে রাখা আসতে পারতেছি না, এর জন্য সরি। আচ্ছা, এ কালারটা দেখেন এরকম নরম হয়েছে, এটাতে আরও মশলা যাবে, ঘিয়ের ছাকা দেবো আরও, তারপরে এটা আর একটু গাঢ় হবে, কিন্তু এর মধ্যে আর খোল টোল আর কিছু যাবে না, এটা আর একটু ইয়ে হবে। এটা 1 বছর সময় আসছে, এবং এই যে কালারটা ঠিকভাবে দেখেন, এই কালারটাই হলো সব থেকে ইম্পর্টেন্ট। এই কালার না আসলে এটা তৈরি হবে না। এবং এইটা যখন আপনি ভিজাবেন, এখন এর মধ্যে আজকে আমরা মশলা দেব। এই হলো মশলা দিচ্ছি, যেটা আগের থেকে গুঁড়া করে রাখা আছে। এর মধ্যে এই ঘি দেওয়া হয়েছে এবং অনেক কিছু জিনিস দেওয়া আছে এর মধ্যে। মশলাটা আমি বলে দেবো আপনাদেরকে, যে কি কি দিয়ে বা কি আসে বিষয়, এটা সব বলে দিব। হ্যাঁ, এই আমি যেটা চামচে দিচ্ছি বা আপনার ডিব্বায় দেখতেছেন, এটা মশলা রেডি করা চারের জন্য। প্রত্যেকটা চারের জন্য আমার মশলা রেডি করাই থাকে, এবং এই বছর অনেকগুলো চার হবে, কারণ এখন রোদ ভালো আছে, বৃষ্টি নাই। তো এইটা এখন সুন্দর করে মিশাতে হবে। এক পরত মিশাইলাম, পিছিয়ে আবার মশলা দিছি, যে আবার মিশাচ্ছি, এবং মিশানোটা একটু কষ্ট দাও। এইটাতে অল্প আছে, অল্প বলতে তাও বেশি অল্প না, অনেক অল্প। এই হলো অবস্থায় মিশানো হচ্ছে।
এর মধ্যে আপনার মহুয়া যাবে না, যাবে শুধু খেজুরের রস। আচ্ছা, খেজুরের রসের এবার হিসাবটা বলি। খেজুরের রস কোন ধরনের খেজুরের রস হয় আপনারা দেখেন, আমি হাতে বলিস না। খেজুরের রস সর্বপ্রথম নিয়ে 1 থেকে 2 দিন রেখে দিবেন। ধরেন যেমন এটার জন্য বলি, এখানে আছে আপনার হলো 3 কেজি খোল, আর বাকি আছে হলো আপনার 5 লিটারের মতো কি বলে খেজুরের রস। আচ্ছা, খেজুরের রসটা যখন নেবেন, এখানে মেন বিষয়টা হলো খেজুরের রসের ব্যাপারটা বলি। নিয়ে অবশ্যই আজকে নামানোর পরে 2 থেকে 3 দিন এটা বাইরে রেখে দিবেন, যেন এটা একটা ঘোলাটে টাইপের হবে, মানে জাস্ট অ্যালকোহল বা যেটা আমরা বলি চুয়ানি বলি, যেটাই বলে থাকি, পচে যাবে। তার মধ্যে আপনাকে এই খোলটা, সরিষার খোলটা ভেজে নেবেন, নিয়ে এর মধ্যে দিয়ে দিবেন। আর মিষ্টির যে এই মিষ্টি বলতে নারকেল যেটা গাদ, সে গাদটা দিয়ে দিবেন, এবং নারকেল গাদ আর সরিষার খোল দুটো অর্ধেক অর্ধেক। যেমন আমার এখানে 3 কেজির মধ্যে ওটা ছিল 1.5 কেজি, এটা 1.5 কেজি, এরকমভাবে মিক্সড করা। তো এই অবস্থায় এটাকে তৈরি করতে হয়। দেওয়ার পরে আপনাকে 1 বছর রেখে দিতে হবে, ঠিক আছে? আর এর মধ্যে থেকে দেখা যাচ্ছে যদি মানে আরও একটু রস লাগে, তাও এইভাবে রস দিতে হবে, বাসি, এর কোনো কিছু না। আর ঠিক যখন প্রথম 2-3 দিন রাখবেন, রাখার পরে এর মধ্যে থেকে একটা আপনাদের মানে মাঝে মধ্যে ভিডিওটা কেটে কেটে দেওয়া হচ্ছে, এর জন্য কিছু মনে করেন না। আচ্ছা, এখন আমাকে আবার দেখেন। তো জানি না ঠিকভাবে দেখা যাচ্ছে কি না। এরপরে আপনার এটার সাথে যেটা করবেন, যে মিশানোর পর রেখে দিলে সপ্তাহখানিক পরে আসে এটার মধ্যে থেকে প্রস্রাবের একটা গন্ধ হবে। যদি এই গন্ধটা আসে, তাহলে বুঝবেন যে হ্যাঁ, জিনিসটা রেডি হচ্ছে। এই গন্ধটা আনুমানিক আপনার মাস 3 থাকবে, ঠিক আছে? মাস 3 এই গন্ধটা আপনাদের থাকবে। আস্তে 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 এটা মিষ্টালো গন্ধ আসবে এর মধ্যে থেকে। তখন প্রথমে পাবেন হলো আপনার এই সরিষার খোলের গন্ধটা আসবে, নারিকেলের গন্ধ আসবে, তারপরে রসের যে মিষ্টি গন্ধ সেটা আসবে। তখন বুঝবেন এটা আপনার তৈরি হচ্ছে। কিন্তু এই অবস্থায় আপনাকে রেখে দিতে হবে, এটার সাথে কোনো মশলা টশলা দেওয়া যাবে না। এইভাবে রেখে দিবেন প্রায় 6 মাস। এই পরিমাণে ভাবে রেখে দিলেন 6 মাস। রাখার পরে 6 মাস পরে এটার মধ্যে দেখবেন যে নারিকেল যে তেল মানে গাদ দেওয়া ছিল, ওর তেলটা ছাড়তেছে কি না। যদি ওর তেলটা হালকা ছেড়ে দেয়, যদি বুঝতে পারেন, তার মধ্যে আপনার দিবেন হলো এই আপনার তখন দিবেন হলো আপনার ঘি। তখন আপনি দিবেন হলো ঘি। ঘিয়ের পরিমাণে আপনার আধা কেজি যাবে। দেওয়ার পরে রেখে দিবেন, আধা দিয়ে আবার রেখে দিবেন। দিয়ে ঠিক 1 বছর পর, পাক্কা 1 বছর পর এর ভিতরে যাবে যে মশলা আমি এখন দিলাম, এই মশলা যাবে। মশলাতে কি কি ছিল সেটা আপনাকে বলে দিচ্ছি। একাঙ্গি 200 গ্রাম, তারপরে হলো আপনার ঘরবজ 100 গ্রাম, মরা মাংসি 75 গ্রাম, জটা মাংসি 50 গ্রাম, বুচকি দানা 50 গ্রাম, জয়ফল অর্ধেক, একটার অর্ধেক, জয়ত্রী 30 গ্রাম, লতা কুস্তিরি 100 গ্রাম, কাকলা 100 গ্রাম, আউবেল 100 গ্রাম, এলাচ যাবে হলো 50 গ্রাম, ঘিয়ের ছাকা এখন দিনে, এটা আগে দিয়ে দিছে, এটা আপনাদের বলতে ভুলে গেছি, সরি। ঘিয়ের ছাকা 1 কেজি, এবং ঘি যাবে আধা কেজি। এখানে কোনো কঞ্জুসি করা যাবে না। আর দিবেন হলো আপনার মেথি, মানে মেথি বলতে সেটা হবে ছোট মেথি, এটা দিতে হবে।
এটা হলো আপনার 50 গ্রাম, দেওয়ার পর রেখে দিতে হবে। আর মাঝখানে যখন ওই যে ঘিয়ের ছাকাটা দিবেন, মানে ঘি আর ঘিয়ের ছাকাটা একবারে দিয়ে নেবেন। দেওয়ার পরে যখন দেখবেন এরকম কালার আসতেছে, তারপরে আপনার এটা মশলা দিতে হবে। এর আগে কিন্তু মশলা দেওয়া যাবে না। বলতে পারেন যে ভাই তাহলে আপনি এখন কিভাবে দেখালেন? হ্যাঁ, আমি আপনার এটা দেখায় দিলাম, এবং এই চারটা মধ্যে আর কিচ্ছু দেব না, জাস্ট এটাই আমার চার। এবং এইটাতে সমস্যা একটাই, কাতল মাছ আসবে কিন্তু টোপ অনেক দেরিতে নেবে। অবশ্য মাছগুলো বড় সংখ্যা হতে হবে, এই একটাই অসুবিধা আছে, অন্য কিছু না। এবং মাছগুলো এসে ওখানে ঝিম ধরবে একদম, মানে যাকে বলা হয় ঝিম খাওয়া বা হাতি তোলা, এগুলো সবই করবে, কিন্তু চার থেকে আপনার মাছটা সরবে না। পরিমাণ অল্প, খুব জোর যদি আপনারা বানানোর পরে ব্যবহার করেন, খুব বেশি হলে ভাই আমি অনুরোধ করব 200 গ্রামের ওপরে করবেন না। যদি 2 দিনের খেলা হয় তাহলে, না হলে জায়গাটা ভাই অ্যাটাম বম হয়ে যাবে। মাছকে টোপ খাওয়াতে পারবেন না, মাছ খালি এসে ঝিম কাটবে, আপনি দেখবেন, মজা নেবেন সব কিছু, কিন্তু মাছ আপনার সাথে মজা, আপনি মাছের সাথে মজা নিতে পারবেন না যদি বেশি হয়ে যায়। যদি বেশি একদম দেখতেছেন বেশি হয়ে যাচ্ছে, তারও একটা বিপরীত কিছু আছে, যে বেশি হয়ে গেল মনের ভুলে বা এই সেই, তখন আপনার একটা কাজ করবেন। এখনই আপনাকে এটাও বলে দিচ্ছি যে এটা বেশি যখন হয়ে যায়, যখন অনেক দেখা যাচ্ছে আমরা ভুলে হোক বা যেভাবে হোক একটু বেশি হয়ে গেল, ঠিক ওই পরিমাণের তেঁতুল কিনবেন, পাকা তেঁতুল। 200 গ্রাম তেঁতুল নিয়ে পানিতে অল্প পানি দিয়ে তেঁতুলটাকে সুন্দর করে মাখায় ওর তরলটা বের করে নেবেন, যেটা এখন আমরা বলতে পারি তেঁতুলের সস মতো হয়ে যাবে, এটা গাঢ়। ওইটা আপনার শুকনো মাটির সাথে মিক্সড করে আপনার থ্রো করবেন, ঠিক চার যেখানে থ্রো করছেন ঠিক সেই পজিশনে থ্রো করবেন। আধা ঘন্টা সময় দেবেন, আপনার জায়গা আবার ঠিক হয়ে যাবে। এবং এই তেঁতুলটা আপনার আরও একটা জায়গায় খেলতে পারেন। সেই খেলাটার নিয়মটা হলো, এখন বর্তমানে আমাদের বাংলাদেশে বেশ কিছু শিকারী ভাই বন্ধু আছে যারা আইডোফর্ম খেলে, ল্যাপথলিন খেলে, মানে আপনার জায়গা নষ্ট করার জন্য ল্যাপথলিন খেলা হয়, কেউ বলে গুল দেওয়া হইলো। তো এই সব জায়গায় যখন দেখবেন যে এই সব জিনিসগুলো হচ্ছে, তখন আপনারা তেঁতুলটা ব্যবহার করতে পারেন। তাতে আপনার পানির অক্সিজেন লেভেল ফিরে আসবে, আপনার জায়গাটা আবার ঠিক হয়ে যাবে। অনেক জায়গায় আমরা করি কি, পচা খেলি, মিষ্টি খেলি, এটা খেলি, মহুয়া খেলি, বহুত কিছু খেলি। তো সেক্ষেত্রেও যদি দেখেন যে জায়গাটা ককটেল হয়ে গেছে, মাছ টোপই নিচ্ছে না, আর যেহেতু নির্দিষ্ট একটা জায়গা আপনি যখন বসবেন, টিকিটের পুকুরে হোক বা নদীতে হোক, যে কোনো একটা জায়গায় হোক, আপনি একটা বসছেন নির্দিষ্ট জায়গায়, টিকিটের ক্ষেত্রে বলি বা কম্পিটিশনের ক্ষেত্রে বলি, যে আমরা একটা নির্দিষ্ট জায়গায় বসছি, আমরা এখানে খেলবো, কিন্তু কোনো একটা কারণবশত আমরা মানে অতি ইয়েতে ভুলেই বেশি জায়গাটা নষ্ট করে ফেলি। কারণ দেখা যাচ্ছে এই ভাই এনি পারদর্শী, এনাকে একটু চার করতে দিই, উনি চার করে, এই টোপ ফেলে, ওটা ফেলে। তখন যদি দেখেন যে টোপ একদমই নিচ্ছে না, আপনারা তখন এই কাজটা করবেন। এবং আরেকটা জিনিস আছে, সেটা হলো টোপের সাথেই, আমি দরকার আবার কোনো এক সময় ভিডিওতে আবার ওইভাবেই বলে দেবো, যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে, অনেকজন বিরক্ত হবেন, থাকে এখানে আর না বলি, কোনো এক লাইভেও বলে দেবো। আবারও বলতেছি, ভিডিওটা যার পছন্দ হবে লাইক করবেন, যার পছন্দ হবে না, কেন হয় না সেটা কমেন্ট করবেন। যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের রিয়াদ ভাই আবার নতুনভাবে আপনাদের মাঝে, তার মধ্যে একটা জিনিস দেখা যায়, আমরা অনেক জায়গায় মহুয়া খেলি, বা মহুয়ার জিনিসটা কি সেটা বলি। আপনার মহুয়া পেস্ট, এই দেন, এইটা হলো আমার মহুয়া পেস্ট। কি হয়েছে, কালো কুসকুসে হয়ে গেছে, এটা হলো মহুয়া, টাটকা মহুয়া হোক আর যাই হোক, আমাদের দেখা যাচ্ছে একটা সময় লাগে ভাই, এটা এখনও বেশি হয় নাই, এইটার বয়স প্রায় 1.5 বছরের বেশি হয়েছে, যেটা ওইভাবে আছে। ওখানে আনুমানিক আমার 2 কেজি থেকে 3 কেজি মহুয়া ছিল পেস্ট করা, ওইখানে বাছার পরে পেস্ট করে রাখা। তো যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।